নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব সুজির লুচি। আটা ময়দার একঘেয়েমি লুচি পাওয়াটার থেকে একবার তোমরা সুজির লুচি তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু অসম্ভব ভালো আর করতেও খুব সহজ। তাছাড়া এই সুজির লুচির সাথে যদি ছোলার ডাল বা ছানার ডাল না হয় তাহলে তো খাবারটা একেবারে জমে যাবে। আজ আমি কিন্তু লুচির সাথে পরিবেশন করব ছানার ডালনা। আর এই ছানার ডালনা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমেই আমি সুজিটা ভিজিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। তোমরা যে পাত্রটা নেবে সেই পাত্রের মাপেই সুজি আর জলটা দিতে হবে। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজি দিয়ে দিলাম। আবার এই কাপেরই 2 কাপ জল দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। এবার জলটা দিয়ে সুজিটাকে ঠিক এইভাবে নেড়ে দিতে হবে যাতে ডেলা পাকিয়ে না যায়। ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে জলের সঙ্গে। এবার এই সুজিটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, কারণ সুজিটা ফুলবে। বন্ধুরা, এইদিকে আমি ময়দাটা ময়ন করে নেব। আমি ঠিক ওই কাপেরই 2 কাপ ময়দা নেব। 1 কাপ নিয়ে নিলাম। 1 কাপ সুজির সঙ্গে 2 কাপ ময়দা নিলাম। তোমরা কিন্তু এই রেশিওটা ফলো করবে। এবার দিয়ে দিচ্ছি একটু জোয়ান। জোয়ানটা হাতে এভাবে রগড়ে দিয়ে দিতে হবে। জোয়ানটা দিলে কি হয়, ফ্লেভারটাও ভালো আসবে আর যাদের গ্যাস অম্বলের সম্ভাবনা আছে সেটাও হবে না। এবার আমি ময়নের জন্য তেল গরম করব। এখানে আমি, তোমাদের যদি তড়কা প্যান থাকে তো ভালো, আর আমি নিয়ে নিয়েছি এরকম একটা হাতা। এই দেখো, হাতাটার মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। এবারে তেলটাকে গরম করে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু মাখন। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার এটা নাড়াচাড়া করলেই মিষ্টি একটা গন্ধ বেরোবে। গরম হয়ে গেছে, ফুটে উঠেছে তেলটা, দেখো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে তেলটা দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে। এবার এটা কিন্তু গরম আছে, সেজন্য প্রথমে তোমাকে চামচ দিয়ে নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। প্রথমে চামচ দিয়ে নেড়ে নেব। এবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাত দিয়ে ভালো করে ময়নটা করে নিচ্ছি। ভালো করে এরম রগড়ে রগড়ে কিন্তু ময়নটা করে নিতে হবে, তাহলে লুচিগুলো খাস্তা হবে। আর এইভাবে ময়নটা করলে লুচিগুলো কিন্তু অনেকক্ষণ ফোলা থাকবে। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে ময়ন করে নিয়েছি। এই দেখো, এই যে এরকম ডেলা পাকিয়ে যাবে, আর চাপ দিলেই ভেঙে যাবে। তাহলেই বুঝবে যে ময়নটা ভালো করে হয়েছে। তো আমি এখানে ময়নের মধ্যে তেলের সঙ্গে বাটার মিশিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ঘিও মেশাতে পারো বা শুধু তেল দিয়েও দিতে পারো, কিন্তু কি বলো তো, একটু বাটার বা ঘি দিলে পরে লুচির ফ্লেভারটা দারুণ আসবে, তখন খেতে খুব মজা লাগে। আর এইদিকে দেখো, 20 মিনিটের সুজিটা অনেকটা ফুলে গেছে। এই দেখো কতটা ফুলে ভারী হয়ে গেছে। এবারে আমি ময়দার মধ্যে সুজিটা দিয়ে দেব। এবার ময়দা দিয়ে সুজি দিয়ে ভালো করে একটা ডো মেখে নেব। এখন প্রথমে জল দেব না, প্রথমে আমি সুজি দিয়ে মাখবো। যদি প্রয়োজন হয় তাহলেই দেব। এই দেখো, এখনো জল লাগেনি আমার। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই দেখো বন্ধুরা, আমি ভালো মতন একটা ডো বানিয়ে নিয়েছি। প্রথমে এই সুজি ময়দার মিশ্রণটা মাখতে গেলে তোমাদের হাতে একটু চিটচিট করবে, কিন্তু সেটা কোনো সমস্যা নেই। মাখতে মাখতে দেখো এখন আর হাতে লাগছে না। এবারে আমি একটু হাতে তেল নিয়ে ডোটার উপরে লাগিয়ে দিচ্ছি। এটা এবারে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই দেখো বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম। ময়দাটা কত সফট হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নেব। এই যে এইরকম লেচি করে নিচ্ছি। এবারে আমি লেচিগুলোকে এইভাবে গোল গোল করে নেব বেলার সুবিধের জন্য। এই লুচিগুলো কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বেলছি।
তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই কিন্তু একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেয়ে তোমাদের কীরকম লেগেছিল। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে থিকনেসটা, বেশি পাতলাও হবে না মোটাও হবে না। এইভাবে আমি সব কটা বেলে নেব। এই দেখো বন্ধুরা, আমি সব কটা সুজির লুচি বেলে নিয়েছি। এবারে একটা একটা করে ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য অলরেডি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লুচিটা ছেড়ে দিচ্ছি। এই দেখো কিরকম বলের মতো হয়ে ফুলেছে, এইভাবে সব কটা ফুলবে। এবারে আমি তুলে ফেলবো আর এইভাবে সব কটা ভেজে নেব। বন্ধুরা, আমি সব কটা লুচি ভেজে নিয়েছি। এবারে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সুজির লুচি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।